এই দেশের পুরুষ মানুষকে নিয়ে কখনো পড়াশোনাই করতে চাইলেন না, তাদের কথা কখনো জানতে চাইলেন না। তারা প্রথমেই ধরে নিলেন পুরুষ মানুষ প্রিভিলেজড। অত্যাচারের কিন্তু কোনো জেন্ডার হয় না। পুরুষ মানুষের সব আছে, পুরুষ মানুষ মানেই অত্যাচারী, পুরুষ মানুষ মানেই ভক্ত। এই যে ভারতবর্ষে অ্যাসিড অ্যাটাক ভিকটিম, এটা 37% প্রায় পুরুষ মানুষ। ছোটবেলা থেকে ছেলেরা শোনে যে ছেলেরা কেন কাঁদছে, ছেলেরা কাঁদবে না। পুরুষতন্ত্রের শিকার কিন্তু পুরুষ মানুষ আগাতে। প্রত্যেকটি স্বামী ভয়ে ভয়ে আছে। সে বলে তো দিদি ভয় লাগে। প্রচুর মা আসছেন যাদের ছেলেরা সুইসাইড করেছেন, একমাত্র করেছিল। এদেশে ভাবাই হয়নি কোনোদিনও ছেলেরা বিপদে পড়তে পারে। এখন একটা মেন্স কমিশন ভারতবর্ষে খুব দরকার। আর মেয়েদের তো দুটো বিপদের মধ্যে আবদ্ধ রাখা হলো, এটা তাদের রেপ হবে আর নয়তো ডোমেস্টিক ভায়োলেন্স। শুধু মহিলাদের জন্য হেল্পলাইন কেন? এক্সপেক্ট করবেন না আপনার বউ এসে আজকের দিনে আপনার বাবা মাকে দেখবে না, আপনি দেখুন। তো আজকের মেয়েরা যে আমার স্বামী কিসে সন্তুষ্ট হবেন, কিসে তিনি ভালো থাকবেন, তারা তো ভাবছেন না একবারও। তো ওমেন এম্পাওয়ারমেন্ট মাথায় তুলে নাচা, তার রেজাল্ট করতে শুরু করেছে। আমি যখন বলেছিলাম তখন কিন্তু আমাকে ট্রোল করা, আমাকে গালাগাল করা সবাই। এর মারাই আতঙ্কিত। আগে যেমন মেয়ের মারা ভাবতো না যে কিরম বাড়িতে বিয়ে হবে, আমার মেয়েটা কি হবে। সেক্স এডুকেশন মানে যে কিভাবে ইন্টারকোর্স করতে হবে এটা নয়, তার বাইরে অনেক বড় জিনিস। মেয়েরা অনেকদিন ধরে কিছু পাননি, এই না পাওয়াটাকে কম্পেনসেট করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে দিচ্ছি না, মেয়েরা আর কিছু দিতে ভুলে যাচ্ছে। আর পুরুষ মানুষ না পেতে পেতে এটাই শিখতে শুরু করেছেন, আমাদের তো কিছু পাওয়ার ছিল না, আমাদের শুধু দেওয়া।